হুসাইন আলাইহিসসালামকে মেরে ফেললো ইয়াজিদ সৈন্যরা। ঠিক আছে, তো ইয়াজিদ সৈন্যরা মেরে ফেলার পরে তারা মক্কা আইসা নিয়ে তারা একই প্রভাব বিস্তার করে। আর ইয়াজিদ কে ছিল? ইয়াজিদ ছিল একজন মদখুর, সুদখুর, দুশ্চরিত্রা, ঠিক আছে, জুয়াখুর, লাইক দিস। তো আমরা ইসলাম পরবর্তীতে শিখলাম কার কাছ থেকে? ইয়াজিদের ইয়াজিদের সৈন্যদের কাছ থেকে বা ইয়াজিদের কাছ থেকে। তো আমাদের এই ইসলামটা আজ কতটা সত্য, আমরা এটা কি কোরআনের সাথে একবারও মিল করে দেখতে চাই না বা দেখতে পারি না? আমরা কোরআনের সাথে একবার মিলিয়ে দেখি, আমরা যেভাবে ধর্ম পালন করতেছি, অ্যাকচুয়ালি আমাদের কোরআন কি সেই নির্দেশ দিতেছে? মানে আল্লাহ তাআলা কি আমাদের সেই নির্দেশ সেইভাবে দিতেছে? আমরা মিলিয়ে দেখি। দেখেন, আল্লাহ সূরা আশ-শূরার 21 নম্বর আয়াতের মধ্যে বলতেছে কি, তাদের কি কোনো শরীক উপাস্য আছে যারা তাদের দিনের বিধান দিয়েছে, যেই দিনের বিধান আমি আল্লাহ দেইনি? আর চূড়ান্ত সিদ্ধান্তের কথা না থাকলে তাদের মধ্যে তো ফয়সালা হয়ে যেত। নিশ্চয়ই জালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে একবার ভাবুন যে আমাদের এই দিনের বিধানদাতা কে, বা হিন্দুদের এই দিনের বিধানদাতা কে, খ্রিস্টানদের এই দিনের বিধানদাতা কে, পীর আউলিয়াদের এই দিনের বিধানদাতা কে? একবার ভাবেন, যে দিন সম্পর্কে কিতাবগুলোতে কোনো স্পষ্ট বর্ণনা পাওয়া যায় না। বর্ণনা খুঁজতে গেলে পাওয়া যায় মানুষের লেখা কিতাব, যেমন আবু হানিফা, আবু হুরাইরা, মুসলিম শরীফ, লাইক দিস। সূরা বাকারার ৭৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে কি, সুতরাং ধ্বংস সে যে নিজ হাতে কিতাব লেখে এবং তারপর বলে এটি আল্লাহর পক্ষ থেকে, যাতে তা তুচ্ছ মূল্যে বিক্রি করতে পারে। সুতরাং সেই হাত ধ্বংস যেই হাতে কিতাব লেখে। আর আমরা বাস্তবিক ক্ষেত্রে এখন দেখা যাইতেছে যে আমরা মানুষের লেখা কিতাব ছাড়া কিতাব দিয়ে আল্লাহর দিন পরিচালনা করতেছি। এটা কি আসলে ঠিক?